নমস্কার সবাইকে, চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেট দিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা এবং বাকিরা সবাই হরিবোল হরিবোল গান গাইতে লাগে। আর তখন প্রাতিক বলে, একদম চুপ, তোমরা যদি আর বেশি বাড়াবাড়ি করো তাহলে সব কটাকে এখানেই মেরে শেষ করে দেব। এরপর প্রাতিক আর তার চেলা সেই ঘর থেকে অন্য ঘরের দিকে চলে যায়। ঋতু বলে, এই তো চলে গেল, এখন কি হবে? এরপর কথা বলে যে যদি তারা বন্দুকটা পেয়ে যেত তাহলে তো এতক্ষণে তারা এসে পড়তো। এরপর তারা দুজন করে সব ঘরে চেক করতে শুরু করে দেয়। আর এদিকে এভি যে দিকটায় খুঁজছিল সেখানে গিয়ে ছোটকাকে বলে, গানটা পেলি? এরপর ছোটকা বলে, না, একটা গানের বই পেয়েছি, গাইবো? এসো হে বৈশাখ, এসো এসো। এরপর তৎক্ষণাৎই সেইখানে প্রান্তিক চলে আসে, বলে যে আপনারা ছদ্মবেশে কি ভিক্ষা করতে এসেছেন? এরপর চেলাটা বলে, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, এদের সবকটাকে ঘর থেকে বার করে দাও। এরপর প্রান্তিক বলে, আমি তো বললামই যে এখানে কোনো মহিলা বা মা বয়সী কেউ নেই। একটা আয়া ছিল, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। নিজেরই থাকার জায়গা নেই, সে কিনা আবার অন্যদিকে ভিক্ষে দিত। এরপর এই কথাগুলো শুনে এভির খুব রাগ হয়। এভি বলে যে অনেকক্ষণ ধরে এই বাজে কথাগুলো শুনছি, আর নয়। এরপর এভি প্রান্তিককে ল্যাং মেরে মেঝেতে ফেলে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। এবং তাদের পিছু নিতেই প্রান্তিক আর তার চেলা বলে, এরা আমাদের উপর খোঁজ বা নজর রাখতে আসেনি তো, চল এদের পিছু নেই। এরপর প্রান্তিক যখন তাদের পিছনে যায় তখন সেখানেই দেখা যায় সেই মুহূর্তে প্রত্যয়ের গোপটা খুলে যাচ্ছিল। আর তখন ছুটকা বলে, এই তোর গোপ? এরপর এভি বলে, ছাড় তো গোপ, আমি তো বলেইছিলাম যে আমরা কিচ্ছু পাবো না। ছোটকা বলে, তার মানে বাঘের কুয়ায় গিয়ে আমাদের কোনো লাভ হয়নি? তখন এভি বলে, না, কোনো লাভ হয়নি, ওকে দু ঘা দিলে না সব সত্যিটা বলে দেবে। এদিকে কথা বলে যে, এই দেখলেন তো, আপনার মাথাটা গরম হয়ে যায়, আপনি একটু শান্ত হয়ে ভাবুন না। এরপর কথা বলে, আপনি সবসময় ঠিক, তাই তো আমি চলে যাচ্ছি। এদিকে প্রান্তিকও ভাবতে লাগে যে তার মানে এরা কজন এসেছিল, তার মানে এরা পুরো গুহবাড়ি টিম এসেছিল, এদের টিমটাই এসেছিল, আর ওটা তো ইন্সপেক্টর প্রত্যয় সরকার। এরপর প্রান্তিক এটাই বলতে লাগে যে কি করে আমি ওদেরকে চিনতে পারলাম না, ওরা আমার হাতের নাগালে ছিল, আমি কিছুই করতে পারলাম না, এবার থেকে যা করার আমি করব। তারা বুঝে গেছে যে বন্দুকটা আমি চালিয়েছিলাম। এরপর এইদিকে দেখা যায় কথা যখন চলে যাচ্ছিল তখন খুব দ্রুতই একটা বাইক এসে তার পাশ দিয়ে যায়, আর অগ্নিও তাকে বাঁচিয়ে দেয়। এরপর কথা অগ্নিকে জিজ্ঞাসা করে যে আপনি সবসময় আমাকে নিয়ে এত উতলা হয়ে কেন ওঠেন পাচক মশাই? এরপর এভি বলে, তুই কি শুনতে চাইছিস? তখন কথা বলে, সেটাই যেটা আপনি কোনোদিনও বলবেন না। এরপর ছোটকা এসে বলে, কিরে, তোরা বাঘের গুহার সামনেও এইরকম স্ট্যাচু স্ট্যাচু খেলছিস? কথা, তোমারও সাহস আছে বটে। এরপর এইদিকে দেখা যায় ছোটকা প্র্যাটিকে বলে যে ও নাকি আবার পুলিশ, নিজে তো একটা ছদ্মবেশ ক্যারি করতে পারে না, আবার নাকি পুলিশ। এরপর অঙ্কিত বলে, ছোটকা, ঋতুর সামনে বলিস না কিন্তু, ও কিন্তু কেঁদে দেবে। এরপর প্রত্যয় বলে যে আমি কাঁদবো না, আমি তোদেরকে পেটাবো। এরপর নীলাদ্রি আর প্রিয় তারা দুজনেও আবার ঝগড়া লেগে যায়। এরপর এভি বলে যে এই সব কি হচ্ছে, আমি তো পারছি না, আমি তো পাগল হয়ে যাব, রাস্তার মাঝে এরা কি সব শুরু করে দিয়েছে। এরপর এভি আর বাকি সবাই বাড়ি চলে যায়। তখন এভি ভাবতে লাগে যে কিছু করে তো প্রান্তিককে ধরতেই হবে, ওকে ছেড়ে দিলে চলবে না, কিন্তু ওর বিরুদ্ধে আমরা কি প্রমাণ জোগাড় করব। এরপর কথা সেই রাতের কথাটাই ভাবতে লাগে। কথা ভাবতে লাগে যে ওর হাতে একটা আংটি ছিল, তাহলে সেটাই প্রান্তিক নয় তো? এরপর এভি কথাকে এরকম ভাবাই দেখায়। তখন এভি কথাকে বলে, কিরে, তুই কি ভাবছিস? তখন কথা বলে, না, সেরকম কিছু না, সিদ্ধান্ত নেওয়ার মতো এরকম কিছুই না। এরপর সবাই বলে যে দেখো, তুমি যেন আবার একা চলে না যাও। এরপর এভি বলে, হ্যাঁ সত্যি, তুই কিন্তু একা কোথাও যাবি না। এরপর কথা বলে, না পাচক মশাই, আমি কোথাও যাব না, আপনি আমাকে নিয়ে এত চিন্তা করেন কেন? এরপর এভি কথাকে বলে, তুই আমাকে প্রমিস কর যে তুই একা কোথাও যাবি না। এরপর কথা বলে যে আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন পাচক মশাই? এরপর এভি বলে, তুই কি বলছিস? আমি কেন ভাবছি মানে? তোকে নিয়ে ভাববো না? তুই আমার রেসপন্সিবিলিটি, আর হুটহাট করে এরকম কি প্রশ্ন করিস বলতো? এরপর ছোটকা আর স্যান্ডি এবং বাকি সবাইরা প্ল্যান করে যে একটা হই হুল্লোড় হবেই তাহলে মাই মমস ক্যাফেতে। তারা একটা পার্টি করার কথা বলে যে শীতকাল, আবার কিছু একটা বড়সড় হই হুল্লোড় না হলে হয়।
এইটা ছোটকার প্ল্যান ছিল। এরপর সবাই রাজি হয়। তখন কথা এবিকে বলে, আচ্ছা পাচক মশাই, আপনি মায়ের জন্য ক্যাফেতে একটা চেয়ার রাখেন না? কেমন হয় যদি আপনি মাকেও নিয়ে যান ক্যাফেতে? এরপর এভি বলে, বাহ, এটা তো খুব ভালো বলেছিস, মাকে তো নিয়েই যাওয়া হয়নি ক্যাফেতে। ঠিক আছে, মাকেও নিয়ে যাব। এইদিকে তো প্রান্তিক এটা ভেবেই ভীষণ তার মাথা খারাপ হয়ে যায় যে কথা আর অগ্নি তার খুব কাছেই ছিল, কিন্তু সে তাদেরকে চিনতেই পারেনি। আর সে এটা ভেবে রেগে যাচ্ছে যে কথা আর অগ্নি তাকে বোকা বানিয়েছে, তাকে ধোকা দিয়েছে। এরপর প্রান্তিক তার চেলাকে বলে, তুই এক্ষুনি কয়েকজন লোক ঠিক কর, যে কিনা কথাদের বাড়ির বাইরে আর অগ্নির ক্যাফের সামনে সারাক্ষণ পাহারা দেবে আর নজর রাখবে। ওরা কখন কি প্ল্যান করছে সেটা আমাকে জানতে হবে। তাড়াতাড়ি কর, আমি কথাকে শেষ করে দেব। এরপর এইদিকে দেখা যায় মাই মমস ক্যাফেতে খুব জোরসোর করেই তোড়জোড় করা তৈরি হয়ে গেছে এবং ক্যাফেটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। এবং এভি তার মায়ের জন্য যে চেয়ারটা রিজার্ভ করে রেখেছিল সেই চেয়ারটাও তার মাকে এনে দেখায় যে তোমার জন্য এই চেয়ারটা আমি রেখেছিলাম, তুমি বসো। এরপর অগ্নি তার মাকে বলে যে আমি যখন এই ক্যাফেটা বানিয়েছিলাম আমি জানতাম তুমি এক না একদিন তো আসবেই, আর দেখো তুমি আজকে এসেছো। এটা তোমারই ক্যাফে মা। এরপর অগ্নির মা বলে যে তোমাদের এত কিছু আদর যত্ন দেখে না আমার একটা ইচ্ছে জাগছে, আমার তাড়াতাড়ি যেন সবকিছু মনে পড়ে যায়। এরপর অগ্নি বলে, তোমায় মনে না পড়লেও সবসময় তুমি আমারই মা থাকবে। এরপর অগ্নির মা বলে, আমাকে নিয়ে পড়ে থাকলে হবে, যাও কথা কিনে আনন্দ করো, মজা করো।